আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আহলান সাহলান মাহে রমাদান। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা চমকপ্রদ কিছু বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদান ও প্রচলিত ভুল ধারণা। রমাদান সম্পর্কে আমাদের সমাজে কোনো ভুল ধারণা আছে কিনা, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন লেখক, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী স্কলার, আমাদের প্রিয়ভাজন ব্যক্তি ডক্টর বীর মনজুর মাহমুদ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শেখ, আপনার কাছে প্রথমে আমি যে প্রশ্নটা করতে চাই, আমাদের যে রমাদান মাস, এই একটি মাস সম্পর্কে আমাদের মাঝে কোনো ভুল ধারণা আছে কি? আপনি চমৎকার প্রশ্ন করেছেন। আপনার কথার উত্তরটা আমি এভাবে দিতে চাই যে পরিচয়গতভাবে আমি মনে করি না যে বড় কিছু ভুল আমাদের মাঝে আছে। রমাদান কোরআনের মাস, রমাদান সিয়াম সাধনার মাস, কিয়ামের মাস, তারাবির মাস, দান সাদাকার মাস, আমরা কম বেশি এটা জানি এবং করি। কিন্তু উপলব্ধির জায়গায় আমাদের জ্ঞানগত সীমাবদ্ধতা আছে। আমরা একটা জিনিস কিন্তু মনে করি সচরাচর যে রমজান এলে জেনে নেব অথবা শুনে নেব এমনটি, কিন্তু ঈমান আনার ক্ষেত্রেও আল্লাহ তাআলা আদেশ করেছেন ফাআলাম, আগে জানো, তারপরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার ঘোষণা দেওয়ার আগেও জেনে নাও যে কালেমাটা কি, কেন, এটা জেনে নাও। তো রমাদান কারিমের মতো মাসব্যাপী এত দীর্ঘ একটানা ইবাদতের সময়কাল নিয়ে আমাদের জ্ঞানগত সীমাবদ্ধতা আছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে রমাদান চলাকালীন সময় আমরা যে কাজ করি সেই কাজের প্রায়োরিটি সিলেকশনের জায়গায় সমস্যা আছে। যেমন ধরেন, এটা আলোচনায় আসতে পারে প্রায়োরিটি সিলেকশনে। আমি একটা উদাহরণ দিই যে আপনি ফরজ সালাত আপনার হয়ে গেছে, আপনি ছুটে গেছে, জামাত পাননি, এশার জামাত পাননি, তারাবি শুরু হয়েছে। আমরা কি করি অনেক সময়, তারাবি ধরি, তারপরে ফরজটা পড়ি। এটার কারণ কি আমার জানা নেই যে তারাবির গুরুত্বটা কতখানি আর আমার ফরজ সালাতের গুরুত্বটা কতখানি। অনেক সময় আমরা এমনটি করে থাকি। তো অনেক সময় কাজ আছে, যে কাজটা ছেড়ে দিয়ে আমি তারাবির মানে এশার ফরজটা পড়ে নিই, ওই কাজটা করে প্রয়োজনে তারাবি 4 রাকাত কম হলো, সমস্যা নেই, আমি পারি। কিন্তু আমি তারাবি পুরাটা ধরার জন্য আমি ফরজ জামাতকে পরিত্যাগ করে তারাবিকে পুরা ধরার জন্য গুরুত্ব দিচ্ছি। এই টাইপের, অর্থাৎ রমাদানে আমরা যে সমস্ত ইবাদত করে থাকি তার গুরুত্ব উপলব্ধিগত জ্ঞানের সমস্যা রয়েছে। আর রমাদান মাসে আমরা যেসব আচরণ করে থাকি সারা বছর, সেই আচরণগুলো রমজানে অব্যাহত রাখি। এই অব্যাহত রাখা কখনো জেনে করি আর কখনো না জেনে করি। এই টাইপের আপনার রমজানের পরিচয়গত বা রমজান মাসে আমাদের করা কাজের মধ্যে যে গ্যাপগুলো আছে আমার কাছে মনে হয়েছে। নিয়তগত কোনো ভুল আছে কিনা আমাদের মাঝে? এক্স্যাক্টলি। আমরা যারা মনে করি যে রমাদানে রোজার নিয়াত না করলে আপনার রোজা হবে না, উচ্চারণ করে রোজা রমাদানে নিয়াত করতে হবে। রমাদান কারিমে আপনি এসছেন, আপনার যে সিয়াম ফরজ, এই উপলব্ধিটা ব্যক্তির মধ্যে থাকতে হবে। তাহলে তিনি অন্য মাসেও সাহারি খান, রোজা রাখেন, এই মাসেও রাখলেন, এমনটি না। আপনি যে রমাদানে প্রবেশ করেছি সেই মানসিক যে অবস্থানটা সেটা থাকবে, অর্থাৎ নিয়াত থাকবে, কিন্তু সশব্দে নাওয়াই তোয়ান দিয়ে এটা জরুরি না। যদি কেউ সফরে থাকে তখন সেটা অপশনাল হয়ে যায়। যদি সাফারিন, যে যদি আমরা সফরে থাকি, কোনো বাধা না থাকে, স্বাচ্ছন্দ্য থাকে, আমি রাখবো, কিন্তু কষ্ট করে জীবনের উপর দিয়ে হলে আমরা অনেক সময় রাখতে চাই। এটা আল্লাহ তাআলার এই আদেশকে না বোঝা। আবার অনেক অসুস্থ মানুষ আছেন, বয়স্ক, বিশেষ করে বয়স্ক আমাদের মা বোনরা, যারা বয়সজ্যেষ্ঠ হয়েছেন, বন্ধুরা, তারা যেটা করেন যে আল্লাহ তাআলা অসুস্থ অবস্থায় তার সামর্থ্য দেননি, কিন্তু জোর করে রাখতে গিয়ে 2-4টা রাখার পরে এমন অসুস্থ হয়ে যান যে দেখা গেল যে তিনি বিছানায় পড়ে যাচ্ছেন, হসপিটালাইজড হতে হচ্ছে। আমরা আপনার কাছে আরও কিছু মিসকনসেপশন নিয়ে আসতে চাই ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানটি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি রমাদানের ভুল ধারণা নিয়ে। আশা করছি আপনাদেরকে বিরতির পর পাবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আলোচনা করছিলাম রমাদানের ভুল ধারণা নিয়ে। আমাদের মাঝে আছেন ডক্টর মীর মনসুর মাহমুদ শেখ। আমরা কথা বলছিলাম যে অসুস্থ অবস্থায়ও তিনি জোর করে তিনি ইচ্ছাকৃতভাবে নিজেকে রোজা রেখে আরও বেশি অসুস্থ করতে চান। এই ভুল ধারণা এখানে দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে তিনি মাসআলা জানেন না, এর জন্য হতে পারে। যেমন এমন অসুস্থতা বা এমন বার্ধক্য যেটা দিয়ে তিনি আর সুস্থ হবেন না, রোজা রাখার সক্ষমতা আসবে না, তাহলে তিনি ফিদিয়া দেবেন। আর যদি তিনি সুস্থ হওয়ারই থাকে সম্ভাবনা থাকে, তাহলে তিনি অপেক্ষা করবেন, আল্লাহ যখন সুস্থ করবেন তিনি করে দেবেন, যে কয়টা বাদ যায় সেই কয়টা করে দেবেন। কিন্তু আমরা অসুস্থ হওয়ার পরেও বা বার্ধক্যের এমন একটা পর্যায়ে গেছে যেটা যাওয়ার পরেও জোর করে করতে গিয়ে আমরা বেশি অসুস্থ হয়ে পড়ি। এটা আমরা বলবো যে আল্লাহ তাআলার এই বিধান সম্পর্কে ভুল ধারণার জায়গা। যে রমাদান কারিমে আমরা মানে ইবাদতের জায়গাটায় যে জিনিসগুলো করে থাকে, সেখানে কোরআন চর্চার জায়গাটায় আমরা মনোযোগটা অনেক সময় আমাদের কম থাকে, অথবা আমরা এমন করে নিই যে কোরআন মনে হয় রমাদান কারিমেই খতম দিতে হবে, খতম না দিতে পারলে আমার হলো না, খতম দিতে হবে। এই যে কোরআন খতমের নামাজের মধ্যে তারাবি 30 দিনের মধ্যে খতম দিতে হবে, এই করতে গিয়ে কোরআনকে যেভাবে তেলাওয়াত করা হয়, কোরআনের কাছ থেকে আমরা অভিশপ্ত হওয়ার আশঙ্কা হয়ে যায়। আমাদের কটা মসজিদ আছে বলেন তো যেখানে গিয়ে আপনি সুন্দর ওরাত্তিলিল কোরআন তার তিলা, আল্লাহ তাআলা আদেশ দিলেন কোরআনকে তার তিলের সাথে পড়ো, কটা মসজিদে আপনি তার তিলের সাথে পাচ্ছেন না। তাহলে আমাদের কি কোরআনকে খতম দেওয়াটাই আমাদের টার্গেট করছে? হ্যাঁ, খতম দেন, কিন্তু সেটাকে একটা সুন্দর পরিশীলিত সময়কে সাথে রেখে দেন। কিন্তু আমরা 1 ঘন্টার মধ্যে 45 মিনিটের মধ্যে যে মসজিদে যত তাড়াতাড়ি হয় সেখানে মুসল্লি বেশি বেড়ে যায়। এগুলো সব সুন্দর কথা বলছেন যে কোরআন খতম বলতে আসলে ইসলামিক কোনো শব্দ এমন কিছু নাই, এটা তো আসলে বুঝে বুঝে খতম করার কথা আমরা শুনতে চাই। এবং দীর্ঘ সালাতে দীর্ঘ তেলাওয়াতের জন্য বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতে অনেক সময় সূরা বাকারা পড়েছেন, আলে ইমরান পড়েছেন, নিসা পড়েছেন, একই রাকাতে পড়েছেন। তো সেই জন্য আমাদের সারা মাসে তারাবির নামাজের মধ্যে, কিয়ামুল লাইলের মধ্যে আমরা কোরআন বেশি করে শুনব, আলাদা তেলাওয়াত করব, সালাতের মধ্যে করব। সেটা যদি 10 পারা হয় অসুবিধা নাই, আপনি 3 বার কোরআন শরীফ শেষ করেন তাতে কোনো সমস্যা নাই। কিন্তু একবার শেষ করতে গিয়ে বিশুদ্ধ উচ্চারণ না করে আপনি যে অসুন্দর করে তেলাওয়াত করবেন, এতে সওয়াবের চেয়ে গুনাহর আশঙ্কা বেশি। তবে রমাদান কারিমে আমরা ঈদের আনন্দের জন্য, তারপরে ইয়ার জন্য যে কাজগুলো করে থাকি, বাড়তি আয় করতে গিয়ে, যেমন টিকিটের কালোবাজারি করি, জিনিসপত্রে ভেজাল দিই, জিনিসপত্রের দাম বৃদ্ধি করি। রমাদান কারিমে অনেক ভালো কাজ আছে। আমরা অনেকে আছে তেলাওয়াত বেশি করি, নামাজ বেশি পড়ি, জিনিসের দাম বাড়ায় কৃত্রিমভাবে। তো মানুষকে কষ্ট দেওয়া, রোজাদারকে কষ্ট দেওয়া, এগুলো তো হারাম কাজ। মানুষকে কষ্ট দেওয়া হারাম কাজ, খাদ্যে ভেজাল দেওয়া হারাম কাজ, অস্বাস্থ্যকর খাবার ইচ্ছা করে বেচাটা এটা বড় নিষেধ কাজ। এই কাজগুলো আমরা রমাদানে করি। তো রমাদানে ভুল ধারণার মধ্যে আমরা যেমন রমাদানের ইফতারের ক্ষেত্রে দেরি করে ইফতার করা, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারকে তাড়াতাড়ি করতে বলেছেন এবং বলেছেন যতদিন পর্যন্ত আমরা তাড়াতাড়ি ইফতার করবে সেখানে কল্যাণ থাকবে, আযান না দিলে ইফতার না করা। কিন্তু আবার আজানের জবাব দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিতে বলে সুন্নাত বলেছেন, সুন্নাত আজানের জবাব দেয়, মুয়াজ্জিন যা বলবে তাই। কিন্তু আমরা আজান হলো ইফতার শুরু করলাম আর জবাব দেই না, ইফতার করতে করতে আজানের জবাব দিতে হবে, কারণ আজানের জবাব দেয় সুন্নাহ। আপনি রমাদানে একটা সুন্নাত পালন করলে যেহেতু অনেক সওয়াব, ইফতারের সময় জবাবটা কেন দেব না? আমরা এটা দেব। অনেকে আছে যে তারাবি ছুটে গেলে মনে করে আমার রোজার কি হলো, রোজা আলাদা, তারাবি আলাদা। জাযাকাল্লাহ শেখ, আমরা রমাদানের প্রচলিত ভুল ধারণা নিয়ে অনেকগুলো বিষয় আপনার কাছে জানলাম। আল্লাহ আপনাকে জাযা খায়ের দান করুন। আমরা যারা দর্শক যারা আছি, আমরা যেন এই ভুল ধারণাগুলো মাথায় নিয়ে যেন আমরা প্রপারলি রমাদানটা পালন করতে পারি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা চেষ্টা করেছি রমাদানের যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার, লম্বা আলোচনা হতে পারে। আসুন না আমরা এই ভুল ধারণাগুলো সামনে নিয়ে আমরা আমাদের রমাদানের এই মাসটি যেন আমরা চমৎকারভাবে, সুন্দরভাবে, উৎসব মুখরভাবে, পারিবারিকভাবে যেন আমরা রমাদান মাসটি আদায় করতে পারি। এই হোক আমাদের অঙ্গীকার। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।